এখানে বসেও বিপত্তারিণী মায়ের কাছে যেতে পারছি, পুজো দিতে পারবো, এটাই অনেক বড়। হ্যাঁ, প্রত্যেকবার এখানে সব বাঙালিরা দেখা হবে, কল 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 করবে। বাপরে, এখানে সব ব্যবস্থা চলছে না দিদি? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া, এখানে সব ভোগ প্রসাদের ব্যবস্থা চলছে। বাপরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা ব্যালকনিতে এসেই দেখছি এখানে দুটো হনুমান দোলনা দুলছে। দোলনা দুলছে, আমি জাস্ট ক্যামেরাটা আনতে গিয়েই চলে গেল এই যে জায়গাটায়। 2-3টে ছিল। যাই হোক, আমার কাজ মোটামুটি শুরু করে দিয়েছি। সকালের লাঞ্চের ব্যবস্থা, এখানে কিছু সবজি এই যে কেটে ভাজা হচ্ছে। এখানে আমার ভাত হয়ে গেছে আর পনির করব, মানে সমস্ত ভেজিস দিয়ে ভাতটাকে ফ্রাই করে দিচ্ছি আর পনির করব। এটাও লাঞ্চে যাবে। আর ব্রেকফাস্ট এখনো রেডি করিনি, করবো অনেকটাই সকাল। এখন দেখো মেঘলা মেঘলা চারিদিক হয়ে আছে। ও যা, ক্যামেরাটা পরিষ্কার করি 1 সেকেন্ড। ঠিক আছে, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এখানে আমার ফ্রাইড রাইসটা পুরো রেডি, সমস্ত সবজি দিয়ে করে দিয়েছি। এবার পনিরটা বসিয়ে দেবো। কালকে শৈবালকে যে ডাব্বাটায় ভাত দিয়েছিলাম ওটা নাকি ওর বেশি হয়ে গেছিলো। ডাব্বাটায় অনেকখানেই ভাত ধরে, আমি বুঝতে পারিনি। আমি আগে ভাবছি কম হবে, ঠেসে ঠেসে দিয়েছি। আজকে বলেছে একটু কম দিতে। আমার এখানে পনির মোটামুটি হয়ে এসছে। আর এই যে আজকে হাফ দিয়েছি, বেশি দিইনি। এখানে কিছু স্যালাড কেটে নিলাম, কালকে স্যালাডগুলো দিতে পারিনি এই জন্য, তো স্যালাডটাই এর উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে চেপে একদম লাগিয়ে দেবো। ফলের মধ্যে আজকেও বেদানাই দিলাম, বেদানা সেদিন অনেকগুলো আনা হয়ে গেছে। ব্যাস, এই রেডি। এবার আমি করব ব্রেকফাস্ট। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট ব্রেড অমলেট আর কেলা। অফিস যাওয়ার আগে প্রথম চিন্তা হচ্ছে কি দিয়েছো লাঞ্চ বক্সে, কি দিয়েছো? ছোটবেলা স্কুলে যখন যেতাম, হ্যাঁ, তখন এরকম মাখনা দাও, মামা আজকে কি টিফিন দিয়েছো, ওরকম করছো। আবার কি দিয়েছো? ঠিক আছে, খিদেটা পাই। আচ্ছা, ফলটা আগে খেয়ে নিও। ঠিক আছে, খেতে তো হবে, খাওয়ার জন্য সময়। লাঞ্চ ব্রেক তো থাকে রে বাবা। তাহলে টাটা। বাজে 12:30। শৈবাল বেরিয়ে যাওয়ার পর আমি একদম ঝড়ের বেগে রেডি হয়ে নিয়েছি, এডিটিং কমপ্লিট করে। এখনো আপলোডে বসাইনি, মানে আপলোড হয়ে গেছে, শুধু থাম্বনেল লাগাবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। কারণ হচ্ছে আজকে বিপত্তারিণী পুজো। আজকে মাসিকে খুব মিস করছি। মাসি বিপত্তারিণী পুজো প্রত্যেকবার করে, আর লুচি আর একটা লাবড়ার তরকারি করে মাসি, এত টেস্ট হয়। আর কোনো না কোনোভাবে আমি প্রত্যেকবারই মাসির কাছে থাকি বিপত্তারিণী পুজোতে। তো মাসি প্রত্যেকবার লাল ধাগা আমার হাতে বেঁধে দেয়। এবার সেটা হলো না, বাট ঠিক আছে। এইবার আমাকে হঠাৎ করে সকালবেলা দেখছি দীপাদি, শৈবাল বেরিয়ে যাবে ঠিক তখন ফোন করেছে। দীপাদি মানে বুঝতে পারছো তোমরা, যে দিদির বাড়ি আমি সেদিন গেছিলাম। তো ফোন করে বললো, বন্নি এখানে এক জায়গায় বিপত্তারিণী পুজো হয়, আমরা সবাই যাচ্ছি, তুমি চলো আমাদের সাথে। তো আমি বললাম আমি যদি 12:30 বেরোবে, আমি 12:30টার মধ্যে আমি যদি সব কমপ্লিট করে নিতে পারি। আর যেহেতু সকালের রান্না আমার আর শৈবালের আমি একসাথেই করে নিয়েছিলাম, তো ঠিক আছে, আমি যদি কমপ্লিট করে নিতে পারি আমি তোমার সাথে যাচ্ছি। তো এখন বাজছে 12:30, এখনো বাজেনি। আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি, সব ক্লিন করে যা যা করা ছিল আমার একদম হয়ে গেছে। তো এখন বেরোবো। দিদি বললো আরেকটু, দিদির 5-10 মিনিট লাগবে, দিদি ফোন করবে তখন বেরোবো। যাক, এখানে বসেও বিপত্তারিণী মায়ের কাছে যেতে পারছি, পুজো দিতে পারবো, এটাই অনেক বড়। পুজো হয়তো হয়ে গেছে, বাট যাই হোক যেতে পারবো, ধাগাও পাচ্ছি, তো অনেক বড় ব্যাপার এটা আমার কাছে। তো চলো দেখি কি হয়। নতুন একটা, আজকে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। এখানে যা দিদি ফোন করলো, আমি এখন যাচ্ছি। দিদা দাঁড়িয়ে, খোলা নেই গো, লক আছে। एंटरटेनमेंट, लड़ाई, मुलाकात आप जे पूछो। চলো, হ্যাঁ গো, আজকে বেরিয়েছেও দেরিতে। পৌঁছে গেছি আমরা। কোথায় গো দিদি এটা জায়গাটার নাম? এটা হলো বটবা। আচ্ছা, বটবা বলে এই এরিয়াটাকে। তোমরা প্রত্যেকবার আসো? হ্যাঁ, প্রত্যেকবার। এখানে সব বাঙালিরা দেখা হবে, কল 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 করবে। বাপরে।
কেমন আছো? কেমন আছো? সবাইকে আমি ব্লগের লিঙ্কটা পাঠাচ্ছি। আর ভালো আছো? হাসি কহি মহাদেব কহি হরিবর বিবাহিত আগম। কেমন আছো? সব ঠিক আছে? হ্যাঁ, আর দিদি বলছে মাই আমাকে বলেছে যে হ্যাঁ ভালো হবে, আন্টির সাথে একবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, কখন এসছো তুমি? হয়ে গেছে। আচ্ছা, উপোস আছো? উপোস ছিলে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে প্রসাদ। তুমি কখন এসছো? অনেক সকালে পুজো দিয়েছো? একটু দেরি হয়ে গেছে, আচ্ছা, পুজো করলাম সবকিছু করে তারপরে। হ্যাঁ ছেলে এবার আসবে না। আচ্ছা, আমাকে একটা বেঁধে দাও। আচ্ছা, এই পার্টটা থেকে আমি একটু তোমাদের ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ ছিল, সেই কারণে আমি কিছু বলতে পারিনি। আচ্ছা, এখানে দিদি পুজোর পর আমাকে মায়ের পায়ের ফুল দিয়েছিল, যেটা আমি খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছি। আর এরপর আমরা চলে গেছিলাম ভোগ খাওয়ার জন্য। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা ছিল, যে যে যাবে সেই এখানে ভোগ নেবে, তারপরে আসবে। আর ভোগের এইখানে বড় করে প্রিপারেশন চলছিল। এই যে ভোগের থালা, যার মধ্যে লুচি ছিল, আলুর তরকারি, ছোলার ডাল, পায়েস, চাটনি আর ছিল বেগুন ভাজা, প্রত্যেকটাই অসাধারণ। এখানে সব ব্যবস্থা চলছে না দিদি? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া, এখানে সব ভোগ প্রসাদের ব্যবস্থা চলছে। বাপরে, বিশাল আয়োজন। তুমি প্রত্যেকবার আসো? হ্যাঁ, 20 বছর হয়ে গেছে। এটা বিশাল বড় আয়োজন তো গো। হ্যাঁ, আগে খালি আমি আর ওদের বাড়ির লোকজন এরা থাকতাম, এখন তো সবাই লোক বাড়ছে। দারুণ আয়োজন। এসের থেকে দেখছি দিদি একদম সকাল থেকে লেগেছে, আমি দেখতে পাচ্ছি। এসের থেকে দেখছি সমান। এরকম মানুষ না থাকলে এইসব কাজ উঠবেই না। আরো লোক। দিদি তাই বলছে, কালী পুজোর সময় রাস্তায় পর্যন্ত হয়ে যায়, এত লোক হয়। বাপরে, দারুণ। হ্যাঁ, তখন মানে ভীষণ ভালো লাগে। আমার জন্য দারুণ লাগলো, খুব ভালো লাগলো। হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। দিদির এটা ঠাকুর মশাই, মানে তোমাদের যিনি পুজো করেন তার বাড়ি। হ্যাঁ, আর এটা বলছেন উনি নাকি ভোরবেলা 3:30 নাগাদ নিজের হাতে সব রান্না, প্রসাদ ভোগ প্রসাদ সব লোকজনদের খাওয়াবে, তার খাওয়া দাওয়া সব উনি নিজের হাতেই করেন। আর যত বাঙালি আছে সবাই আসছে, মানে ওরকম চেনা পরিচিত কোনো ব্যাপার নেই, কেউ আসতে পারে, ঠাকুরের প্রসাদ খেয়ে যেতে পারে। আর ঠাকুরের প্রসাদও তো ভীষণ ভালো, মানে না এলে মিস করতাম আমি, খুব বড়, ভীষণ ভালো লাগলো। এই জাস্ট ঢুকলাম বাড়ি, আর এখানে মনে হচ্ছে যেন আজকে বৃষ্টির একটু দেখা পেলেও পেতে পারি। এরকম পুরো মেঘলা হয়ে এসছে, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। আর খাওয়ার তো আমার পেটে জায়গা নেই, আমি মোটামুটি ফুল পেটই খেয়ে নিয়েছি। আর এখন ব্লগটা আপলোড, যেটুকু কাজ বাকি ছিল সেটা করে ব্লগটা আপলোড করে দেবো। বাজে প্রায় 1:15। আমি এখানে বাসন ফাসন জমা ছিল, সব মাজলাম। আর তারপরে আজকে একটু রাত্রিবেলার জন্য এই যে চিকেন কষা হচ্ছে। আর আজকে না দিদি আসার সময়, মানে দীপালি আসার সময় আমাকে একখানা দোকান দেখিয়েছে, বলতে বলনি এখান থেকে রুটি খেয়েও, তুমি তো রুটি করো, এটা খুব ভালো রুটি। কারণ আমার বেলনটা তো আসেনি, তো আজকে ভাবছি চিকেন কষাতে একটু রুটি খেতেই হবে। শৈবাল এলে ইচ্ছে আছে গিয়ে কিনে আনবো, কাছেই, বেশি দূরে না। আর আজকে বছর গরম লাগছে জানো, বৃষ্টি হবে ভাবলাম, একটু বৃষ্টি তো হলোই না। এবার একটা গুমসানি গরম লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো এই চিকেনটা মোটামুটি কষে এসছে, একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, বাস নামিয়ে নেবো। আমরা চললাম রুটি আনতে। রুটি আনতে এত বড় ব্যাগ? হ্যাঁ সত্যি, এটা কেন নিলাম? হাতের কাছে এটা পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি। মা বললো না পাজামা?
না গো, রুটি নিতে যাচ্ছি, তারপর দেখবো এটা করবো, ওটা নেবো, ওটা নেবো। আরে কি মাছি, আমি ভাবছি আমার রান্নাঘরে আজকে এত মাছি কেন? তারপর দীপাদি বলছে বর্ষাকাল হলে যেন এইরকম মাছির উৎপাত হয়। বলছে এত মাছি কিসে? ও হ্যাঁ, আর স্কুটির কথা ভুলে গেছি। কি কিটা? ও এটা সোসাইটি স্টিকার উড়ে যাচ্ছে। গাড়িতে লাগানো থাকে, সব গাড়িতে লাগানো থাকে। সবাই সেলোটেপ দিয়ে লাগিয়েছে গো। কারণ স্টিকারটা ভালো না। যাবো, চলে এসছি আমরা। আর দূর থেকে আমি দেখতেও পাচ্ছি। এই যে रोटी है, बैठना पड़ेगा। कटा नेब, छटाते हो जाए। 30 रुपए के 5 कर दीजिए। हाँ গরম গরম রুটি হচ্ছে, বলো। গরমা গরম রুটি কি লাগে, সুন্দর করে রুটি দেয়, রুটি দেয়। ঘেটে ফেলেছো তুমি সব, ঘেটে ফেলেছো। অনেকদিন পর রুটি দেখে আনন্দ হয়ে গেছে। 6 টাকা করে পার পিস, কলকাতায় নাই আমাদের 4 টাকা। 4 টাকা করে। এখানে ঘিটা দেয়, কলকাতায় ঘি দেয় না। আমাদের গরমা গরম রুটি হয়েছে, নেওয়া শেষ। হ্যাঁ, এসে একটু সুপার মার্কেট পুরো ভ্যানিলা এসেন্স নিলাম। এতগুলো কলা জমে আছে, প্যানকেক বানাবো। আর তার সাথে প্যানকেক বানায়, তার সাথে ভাবছি আজকে একটু আইসক্রিম নিয়ে দিদির বাড়ি যাবো, রিয়ার জন্য, দিদির মেয়ে, ওর জন্য একটু নেবো ভাবছি। তুমি নেবে আইসক্রিম? না, সেদিন এই কেক আইসক্রিমটা ভীষণ ভালো খেয়েছিলাম। ওরকম দেখ, 4টে থাকলে 4টে নিয়ে নে। দিদিদের জন্য 3টে নিয়ে নিই। আর নেবো শেষ, আর নেই? তাহলে ওই 3টে ওদের জন্য নিয়ে নে। আমরা কোন ফ্লেভারটা নেব? একটা তো নেব, এসছি যখন খাবো। চলো ওইটা নে, অরেঞ্জ ওয়ালা কি একটা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ, কুকিজ এন্ড ক্রিম। তুমি আমায় বলছিলে যে এত বড় ব্যাগ নিয়ে আমি কেন যাচ্ছি, দেখলে ব্যাগটা লাগে। পৌঁছে গেছি আমরা, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দিদির ফ্ল্যাটে। দিদি একদমই এক্সপেক্ট করবে না, কোথাও দূর দূর থেকেও এক্সপেক্ট করবে না, তো আমরা দুটো এখন যাবো। বাট যাই, দিয়ে আসি। আচ্ছা গেছি। না বলেই চলে এলাম হঠাৎ করে। আরে গেছিলামই আমরা এদিকে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, চলো নিয়ে যাই। না আমি ঢুকবো না, আমি বাড়ি। আর এই জামা কাপড় আজকে এত জমেছে, এগুলো সব এখন কাঁচা হবে। বসে গেছি আমরা খেতে, আর এই হচ্ছে আমাদের গরমা গরম রুটি। করবো একদম আটার, একটু ময়দা না, নরম আর ঘিয়ের, একদম ঘি লাগানো। ভালো। আমি সেজে গুজে রেডি হই, খেতে বসবো খেতে। 10:30 বাজে, আজকে দেরি হয়ে গেল। হ্যাঁ চলো বসে পড়ি। বাটি নিয়েছো? হ্যাঁ বাটি। চিকেনের ঝোল বাটি না হলে ভালো লাগে না। তাও বটে, হ্যাঁ দেখতে তো ওটা ব্যাপার আছে। বাহ, তার সাথে সাথে ব্লগটাকে একটু এন্ড করে দাও আজকে। ও সেই দায়িত্ব কি আমার উপর পড়ে? হ্যাঁ, দাঁড়া রুটিটা টেস্ট করে দেখি। এখন এর এমন হয়ে গেছে, আজকেও ঘরে এসে প্রথম কথা কি জিজ্ঞেস করেছে জানো? কালকে কি দেবে টিফিনে, কালকে লাঞ্চে কি দেবে। আজকে ভালো ছিল, খেয়েছো ঠিকঠাক? আজকে ফলটা খেতে আমার দেরি হয়ে গেছে, কাজ ছিল। ফলটা মাঝখানে খেয়ে নেবে। খুবই হয়েছিল কাকা। চিকেনটা ভালো আছে, দারুণ কষা করেছি একদম। কষা কোথায়? ওই একটু
ঝোল একটু দাখি, ভাত খাবে তুমি আবার একটু। কিন্তু রুটিটা কিন্তু খাসারে, তাই না? একটু ঘি ঘি ব্যাপার আছে, আর নরম ভীষণ, একদম নরম, একটু পাতলা কিন্তু নরম। ও ঠিক আছে, দেখো ভালো হয়েছে, সামনে সব এত খাবার নিয়ে বসতে দেখা যায় না। তার সাথে সাথে ব্লগটাকে আজকে আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি, আজকে এখানেই এন্ড। ব্লগটা যদি ভালো লাগে সেই যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। যারা দেখছো সাবস্ক্রাইব করছো না তাদেরকেও রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো। এখন রুটি আর চিকেন দিয়ে ডিনার করব, তারপর ঘুমাবো। কালকে আবার দেখা হচ্ছে একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে, চেষ্টা করবো ভালো সুন্দর দেওয়ার। আপাতত টাটা, গুড নাইট।